হ্যালো এভরিওয়ান, তো আপনাদের সামনে আবারও একটি নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি। তো এই ড্রামাটার ব্যাপারে একটু বলে দেওয়া যাক। ভালোবাসার মানুষের সাথে কে না থাকতে চায়, যখন এক ইভিল স্পিরিট তার ভালোবাসার জন্য হাজার বছর ধরে অপেক্ষা করে, আর এরপর কি সে তার ভালোবাসাকে পাবে সেটাই আমরা দেখার। এবং এই ড্রামাতে অনেক ইন্টারেস্টিং সিন দেখতে পাবেন আপনারা। তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। ড্রামার শুরুতে ফ্যাংলাইন নামের একটি প্ল্যানেটকে দেখানো হয়, যেখানে বসবাসকারী মানুষদের কাছে স্পিরিটদের কন্ট্রোল করার শক্তি আছে, আর এই শক্তিকে ব্যবহার করেই তারা সব সময় তাদের যৌবন ধরে রাখে এবং বেঁচে থাকে। একদিন এই প্ল্যানেট থেকে একটি স্পেসশিপ পৃথিবীতে এসে পৌঁছয় এবং তার জেট নামের এক পাথরে রূপান্তরিত হয়ে পৃথিবীর চারিপাশে ছড়িয়ে পড়ে। আর এই পাথরটি অনেক বেশি শক্তিশালী। যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের পেছনে পাগল হয় আর সে এই পাথরটি পেয়ে যায়, তাহলে সে অনেক বেশি ভয়ানক হতে পারে। আর ফ্যাংলাইন প্ল্যানেটে এখনো যারা বেঁচে আছে তারা হ্যাভেনলি সোলজার নামে পরিচিত। হ্যাভেনলি সোলজার জো এমন একটি ব্যক্তিকে ভালোবেসে ফেলে যাকে জেট স্টোন পাগল করে দিয়েছিল, বাট জোর ভালোবাসার শক্তি তাকে ঠিক করে দেয়। অ্যান্ড হঠাৎই একদিন জো গায়েব হয়ে যায় এবং বেকির কাছে সে একটি গাছ ছেড়ে দিয়ে যায়। আর এই গাছের পাতা বেকিকে হিল করতে পারতো, সেই জন্য বেকি একাই এই দুনিয়ার স্পিরিট ডক্টর হয়ে যায়। আর সে যাওয়ার আগে জোর সমস্ত স্মৃতি মুছে দিয়ে যায় তার মাইন্ড থেকে, ইভেন তার ফেস। হাজার বছর ধরে বেকি বেঁচে আছে আর তার সাথেই সে জোকে খুঁজছে। এরপর আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়। এখানে একটি লিনজা নামের মেয়েকে দেখানো হয়, যার ফেস একেবারে জোর মতো ছিল। আর জানা যায় সে খুব খারাপ একজন অ্যাক্টর, বাট যে কোনো ভাবে সে টাকা রোজগার করে তার ফাদারের ধার শোধ করছে। লিনজার এজেন্ট তাকে এক বার্থডে পার্টিতে অ্যাক্টিং করার জন্য ডাকে। সেখানে ডান্স করে লোকেদের মনোরঞ্জন করতে হবে, আর তাকে একটি বক্সে বন্ধ করে দেওয়া হয়। আর ওই বক্সটি যে রুমে বার্থডে সেলিব্রেট হচ্ছে সে রুমে না পাঠিয়ে ভুলে অন্য একটি রুমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আর কেউ না আমাদের ড্রামার মেন লিড বেকি ছিল। আর বেকি বক্স খোলা মাত্র ওই লিনজা ডান্স করতে শুরু করে দেয়, আর তাকে দেখে বেকিও অবাক হয়ে গিয়েছিল। এরপর সে লিনজাকে বকা দেয় এবং সেখানেই দাঁড়াতে বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে যায়, বাট এতক্ষণে লিনজাকে তার এজেন্ট কল করে বকা দেয়। আর লিনজা এখানে বুঝতে পারে সে একটি ভুল রুমে এসে গেছে, আর সে তাড়াহুড়ো করে সেখান দিয়ে দৌড়ে যেতে গিয়ে বেকির সেই গাছটি ভেঙে দেয় আর সেটা তুলে নিজের সাথে নিয়ে যায়। এরপর বেকি যখন সেখানে আসে এসে লিনজাকে দেখতে পায় না, সে ভাবে যে ভালোই হয়েছে যে আমার আসার আগেই সে এখান দিয়ে পালিয়ে গিয়েছে। বাট সে জানতে পারে জোর দেওয়া সেই গাছটি সেখানে ছিল না, আর সে সিসিটিভি ক্যামেরার দ্বারা জানতে পারে যে তা লিনজা নিয়ে গিয়েছিল। আর এই সব কিছু দেখে সে অনেক বেশি রেগে যায়। এরপর আমরা লিনজাকে দেখি যে তার বাসায় ছিল আর তার কাছে সেই গাছটি ছিল। লিনজা পুনরায় লাগানোর ফলে আমরা দেখি সেই গাছটিতে নতুন পাতা গজিয়েছে। এরপর আমরা দেখি লিনজার বাসার বাইরে জ্যাং নামের একজন ব্যক্তি দাঁড়িয়েছিল তার অ্যাসিস্ট্যান্টের সাথে, আর তার হাতে জেড স্টোনের একটি টুকরো ছিল। আর লিনজার বাসার উপর যখন তার নজর পড়ে সে ওই বাসাটির জন্য পাগল হয়ে যায়, আর তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে লিনজার কাছে আসে লিনজার সাথে কথা বলার জন্য যে সেই বাসাটি কিনতে চায়। বাট লিনজা বলে যে আমি আমার বাসা শুধু ভাড়ায় দেবো, নাকি আমি সেটি বিক্রি করতে চাই, তাই আপনারা এবার আসতে পারেন। আর জ্যাং যা শুনে রেগে যায় অ্যান্ড সেই স্টোনটির দ্বারা তাকে হিপনোটাইজ করে দেয়। আর লিনজাকে এই পৃথিবী থেকে গায়েব হওয়ার কথা বলে সে আর তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। জ্যাং চলে যাওয়ার পর বেকি তার অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে সেখানে আসে, আর সে দেখে লিনজা তার বাসার বাইরে দাঁড়িয়েছিল। আর বেকি তাকে তার গাছটি দিতে বলে অ্যান্ড তা সে এনেও দেয়, বাট সে তার সাথে অদ্ভুত ধরনের বিহেভ করছিল। বেকি লিনজার করা এইরকম অদ্ভুত বিহেভিয়ার নোটিস তো করে, বাট ইগনোর করে সে তার গাছ নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিনজাকে দেখি সে একটি বিচে আসে এবং সেখান দিয়ে জাম্প দিতেই যাচ্ছিল, বাট পিছন থেকে এসে তাকে এইরকম করা থেকে আটকে নেয় বেকি। লিনজা অজ্ঞান হয়ে যায়। বেকি তার অ্যাসিস্ট্যান্ট লিকে বলে লিনজাকে সাথে নিয়ে চলো। বাসায় ফিরে বেকি ওই গাছটি থেকে একটি পাতা নিয়ে লিকে বলে ওষুধ তৈরি করার জন্য, আর ওষুধ তৈরি করার পর তা লিনজাকে খাইয়ে দেয় আর লিনজা ঠিক হয়ে যায়। সে সারা রাত ধরে ঘুমায়। অন্যদিকে জিয়ান নামের একজন ব্যক্তিকে আমাদেরকে দেখানো হয় যে এক হ্যাভেনলি সোলজার ছিল, আর সে 100 বছর ধরে ঘুমোচ্ছিল। আর আমরা জানতে পারি যে কোনো হ্যাভেনলি সোলজারকে তার 100 বছরের ঘুম কমপ্লিট করতে হয়, যাতে সে যে কোনো ভাবে তার প্ল্যানেটে ফিরে যেতে পারে। জিয়ান জাগা মাত্রই তার দূতের সাথে দেখা করতে যায়, যে আর কেউ ছিল না লিনজার এজেন্ট ছিল। আর তাকে ধরে এনে জিয়ান তার জায়গায় ঘুমোতে বলে, বাট এজেন্ট জানায় যে আমি এখন বিবাহিত অ্যান্ড আমার একটি বেবিও আছে। অ্যাকচুয়ালি যদি কোনো হ্যাভেনলি সোলজার কোনো মানুষকে বিয়ে করতে চায় তাহলে তাকে তার নিজের খোলস আর
আর ব্রেসলেট খুলে তার জায়গাকে সারা জীবনের মতো ছাড়তে হয়। আর যা শুনে জিয়ান রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিঞ্জার জ্ঞান চলে আসে আর সে বেকিকে দেখে ভয় পেয়ে যায়। এরপর সে ড্রেস চেঞ্জ করে বেকির সাথে কথা বলার জন্য যায় এক হোটেলের রেস্টুরেন্টে। এখানে বেকি স্পিরিট আর জেড স্টোনের ব্যাপারে সবকিছু বলে দেয় আর এই সব কিছুর ওপর সে অনেক কষ্টে বিশ্বাস করে। আর যখন তার মনে আসে তার বাসা জ্যাং দখল করে নিয়েছে তখন সে বেকির কাছেই সাহায্য চায়। তাই বেকি তাকে নিয়ে জ্যাংয়ের সাথে কথা বলতে চায়, বাট জ্যাং তার কোনো কথাই শোনে না। আর বেকি তার সাথে দ্বিতীয়বার দেখা করতে আসবে বলে সেখান দিয়ে চলে যায়। রাতে জি চিয়ান বেকির সাথে দেখা করতে আসে যে জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। আর জি চিয়ান বলে আমি তাকে ভালোবাসি আর সে মারা গিয়েছিল তাই আমি তাকে জেড স্টোনের দ্বারা আবার জীবিত করে দিয়েছিলাম। আর সে বেকির কাছে সাহায্য চায় জ্যাংকে ঠিক করার জন্য। তার দুজনকে তার মাইন্ডে যেতে হয়। আর এখানে বেকি অবাক হয়ে যায় এটা দেখে যে জ্যাংয়ের ইমাজিনেশনে তার সাথে লিনজাও চলে এসেছিল। বাট সে এই বিষয়ে বেশি মনোযোগ লাগায় না, আর কারণ তাদেরকে প্রথমে জ্যাংকে ঠিক করতে হবে। আর এইভাবেই তারা দুজন জ্যাংকে ঠিক করে দেয় এবং লিনজা তার বাসা ফিরে পেয়ে যায়। এরপর আমরা জিয়ানকে দেখি যে একটি ফ্ল্যাশব্যাক দেখার পর তার চোখ খুলে আর সেখানে সে জুর ফেস দেখতে পায়। জিয়ান এদিক সেদিক ঘোরাঘুরি করছিল আর সে বেকির সামনে চলে আসে। বেকি তার সাথে লড়াই করে অ্যান্ড তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন তার সামনে দ্বিতীয়বার না আসে আর সেখান দিয়ে চলে যায়। জিয়ান এখানে বেকির হাতে জুর ব্রেসলেট দেখতে পায় আর যা দেখে সে ভাবে হয়তো সে জুকে মেরে তার কাছ থেকে ব্রেসলেটটি নিয়ে নিয়েছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আগে কি হয় তা তো আমরা আগের এপিসোডেই জানতে পারবো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, টাটা।